নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সন্দেশখালীর শক্তি স্বরূপা রেখা পাত্রকে তৃণমূল কতটা ভয় পাচ্ছে তা প্রতিদিন তারা নিজেরাই প্রমাণ করছে। প্লট শিবু হাজরা, উত্তম সর্দার এবং শাহজাহান জিয়ারউদ্দিন মোল্লারা যেটা দখল করেছিল সেটা বাধ্য করিয়েছেন ফেরত করাতে জনগণের চাপে। শশীপাজা কি জানেন শাহজাহান সাতক্ষীরা বাংলাদেশে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুর রহমানের সঙ্গে যোগ সাজস করে এফসিআইর চাল আর ভালো গম দিনের পর দিন পাচার করেছে এক্সচেঞ্জ অফ ক্রোডস অফ রুপিজ। শশীপাজা কি জানেন এন্টার সন্দেশখালীর যত মাছ উঠত শাহজাহানের মার্কেটে সেই মাছকে দিতে বাধ্য হতো শাহজাহানের ভাই আলমগীরের ঠিক করা রেটে। শশীপাজা এবং ভাইপো আইপ্যাককে বলে দিচ্ছি, গঙ্গাধর কয়াল হাইকোর্টে যাচ্ছে, যে কেসটা সন্দেশখালী থানায় হয়েছে ওই কেসটা আমরা সিবিআই কে ট্রান্সফারের দাবি করি। সিবিআই ট্রান্সফার করলে ওই আইপ্যাকের প্রতীক জৈন আর ভাইপোকে প্যাকেট করার কাজটা করি। কয়েকদিন আগে সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটা ভিডিও ভাইরাল করলো তারা। তারপরে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে রেখা পাত্র সহ আরো 2জন মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে কারা গিয়েছিল, এদেরকে তো চিনি না, আমরা তো নির্যাতিতা সন্দেশখালীর প্রতিবাদ করেছি, কিন্তু যারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলো তাদের পরিচয় কি? ব্যাস, এই একটা ভিডিও যার সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকগুলো চ্যানেল বৃহস্পতিবার সারা দিন উচ্চকণ্ঠে চিৎকার করে বলতে শুরু করেছে, দেখুন ভাইরাল ভিডিও, সন্দেশখালীতে বিপাকে বিজেপি। প্রথম কথা হচ্ছে, টবে লাগানো গাছ আর দোসর ওই বেসরকারি সংস্থা এখন খড়কুটোর মতো কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে আসন্ন পরাজয়ের আভাস পেয়ে। আচ্ছা, ভাইরাল ভিডিও ছড়িয়ে স্টিং অপারেশন করে নির্বাচন জেতা যায়? আচ্ছা, রেখা পাত্রর মুখ দিয়ে যেগুলো আমরা শুনেছি সত্যতা যাচাই করিনি, তাতে রেখা পাত্রকে একবারও বলেছেন যে সন্দেশখালীর যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো মিথ্যে, সেগুলো অসত্য? 1-2জন ক্যামেরার সামনে আগে কি বলেছেন তার থেকে বড় কথা, শয়ে মাতৃশক্তি শেখ শাহজাহান এবং তার অনুগত হারমাদ বাহিনীর বিরুদ্ধে পথে নেমেছিল। সমস্ত টিভি চ্যানেলের কাছে সেই সব ফুটেজ সংরক্ষিত আছে। সেখানে মাতৃশক্তি লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছিল, পথ অবরোধ করেছিল। পুলিশকে এক মাতৃশক্তিকে বলতে শোনা গেছে হাতে কি চুরি পড়ে আছেন। তৎকালীন রাজ্য পুলিশের মহানির্দেশক ওখানে রাত্রিবাস করেছিলেন। সুপ্রতিম সরকার গিয়েছিলেন, তারাও ক্ষোভের আঁচটা পেয়েছিলেন। তাহলে ক্ষোভ, গায়ের জোরে জমি দখল করা, সেই জমির চরিত্র পরিবর্তন করা, এইসব অভিযোগ নিশ্চয়ই মিথ্যা নয়। এবং মাতৃশক্তির উপর যে অত্যাচার হয়েছে, রাত বিরেতে তাদেরকে পিঠে বানানোর জন্য ডাকা হয়েছে, এ কথা অনেক মাতৃশক্তি বলেছেন। তাই কোথায় একটা স্টিং অপারেশন করলে একজনের মুখ দিয়ে একটা কথা বার করে সেটা নিয়ে তারস্বরে চিৎকার করছেন টবে লাগানো গাছ, তার ওই বেসরকারি সংস্থা এবং মহিষী নারীও অবশ্য। খালি প্রমাণ করতে চাইছেন যে সন্দেশখালীর ঘটনা মিথ্যা, বিজেপি টাকা ছড়িয়ে বাংলার অসম্মান করছে। বাংলার অসম্মান যদি কেউ সব থেকে বেশি করে থাকে সেটা হচ্ছে বর্তমানে এই রাজ্যের শাসক দল,
যে বাংলা ছটা নোবেল লরিয়েট দিয়েছে, সেই বাংলায় শিক্ষকদের চাকরি মাছের বাজারের মাছ বিক্রি করার মতো নিলাম হয়েছে। এই লজ্জা রাখবো কোথায়? লজ্জাও এদের দেখে লজ্জায় সরিয়ে দাঁড়ায়। বঙ্গবাসী এদেরকে চিনে রাখুন। যারা শিক্ষকদের চাকরি বিক্রি করে টাকার বিনিময়ে, তারা আজকে পশ্চিমবঙ্গের মানুষকে কেন্দ্রের শাসক দল অসম্মান করেছে, মাথা একেবারে নুইয়ে দিয়েছে দেশের সামনে, এইসব কথা বলছে। সামান্যতম লজ্জাবোধ, গ্লানিবোধ এইসব লোকগুলোর নেই। রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে ২৫০০ পুলিশ নিয়ে, একে চ্যালেঞ্জ করছে, ওকে চ্যালেঞ্জ করছে। আর সঙ্গী সাথীগুলো দেখুন, শান্তনু জেলে, কুন্তল জেলে, কাকু জেলে, একটা পালিয়ে গেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে। দুষ্ট চতুষ্টয়, গ্যাং অফ ফোর। এ আবার বলছে বাংলার মানুষদের সম্মান নাকি ধুলোয় লুটিয়ে দিয়েছে বিজেপি। যারা শিক্ষকদের চাকরি মাছের বাজারে মাছ বিক্রির মতো নিলাম করে, যাদের বিরুদ্ধে কয়লা, গরু, রেশন, মিড ডে মিল, দমকল, ওখানেও নাকি পরীক্ষা নিয়ে গন্ডগোল, সব জায়গায় পাথর, বালি, গরু, সব জায়গা থেকে অভিযোগ এসেছে, সব জায়গা থেকে কাটমানি খাওয়ার। তারা আবার বলছে যে বাংলার সম্মান ধুলায় লুটিয়ে দিয়েছে। চমৎকার। আর এক শ্রেণীর প্রভুভক্ত মিডিয়া দেখছি তাথই 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 করে নাচছে। ভাইরাল ভিডিও হয়েছে। কি প্রমাণিত হয়েছে ওই ভিডিওটায়? কেউ কি বলেছেন যে অত্যাচার হয়নি? রেখাপাত্র আক্ষেপের সুরে বলছেন যে রাষ্ট্রপতির কাছে কে গেলেন জানতে পারলাম না, আমরাই তো আন্দোলনটা করেছিলাম। আক্ষেপের সুর ছড়ে পড়েছে। যদি এই ভিডিওটা সত্যি হয়, এর সঙ্গে সন্দেশখালীতে মাতৃশক্তির উপর অত্যাচার হয়নি, এটা কি বলা যায়? কিন্তু টবে লাগানো গাছ, মহিষী নারী, বেসরকারি সংস্থা ওই ন্যারেটিভটা চালু করতে চাইছে। আসলে শক্তি স্বরূপা দলিত পরিবারের গরিব গৃহবধূ রেখাপাত্রকে ভয় পেয়েছে শাসক দল এবং বাংলার তথাকথিত সুশীল সমাজ। তাদের বক্রোক্তি, তাদের ভ্রুকুঞ্চন এটাই প্রমাণ করছে যে রেখাপাত্রর মতো একেবারে সমাজের নিচে থেকে উঠে আসা একজন মাতৃশক্তিকে তারা ডাইজেস্ট করতে পারছে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই তাদের এই ভ্রুকুঞ্চন, তাই তাদের এত অসহিষ্ণুতা, তাই তাদের এত বিরক্তি। অনেকেই বলতেন না রেখাপাত্রকে সংসদে পাঠিয়ে কি হবে, উনি তো কিছু বলতে পারবেন না। আমার আপনার থেকে অনেক বেশি জীবন সংগ্রামে দর রেখাপাত্র। স্বামী পরিযায়ী শ্রমিক, তামিলনাড়ুতে খুব কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করছেন। তার জীবনবোধ, বহুতলের বাসিন্দা, উচ্চশিক্ষিত ব্যবসায়ী, শহর কলকাতার উচ্চকোটি মানুষের জীবন সংগ্রামের থেকে অনেক বেশি। অনেক বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে জীবনকে দেখেছেন শক্তি স্বরূপা রেখাপাত্র। তাই গজদন্ত মিনারে বসে যারা দুচ্ছাই করছেন তাদেরকে বলে রাখি, ইনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিজীবী। গ্রামসির ভাষায় অর্গানিক ইন্টেলেকচুয়াল। কনসেপ্ট অফ হেজিমনি গ্রামসির কেউ যদি পড়ে থাকেন, সেখানে গ্রামসি এই অর্গানিক ইন্টেলেকচুয়াল কনসেপ্টটা ব্যবহার করেছিলেন। রেখাপাত্র সেই অর্গানিক ইন্টেলেকচুয়াল। এবং সন্দেশখালীর মাতৃশক্তি রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন। তারা বলছেন কোথায় গন্ডগোল হয়েছে,
কিভাবে তারা অত্যাচারিত হয়েছেন তার একটা অভিঘাত তৈরি হচ্ছে। সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার শাসক দলের মুখ পড়েছে, রোজই মুখ পড়ে আবার আর এক প্রশ্ন নতুন করে চুনকালি মাখানো হয়েছে। তাই ছোটবাবু একটা করে ভিডিও বাজারে আসছে আর আসর গরম করতে নেমে পড়েছেন। শুভেন্দু বলেছেন যে আইপ্যাক এবং ছোটবাবুর মিলিত কারসাজি, যতদূর যেতে হয় তিনি যাবেন। সম্ভবত ব্যারাকপুরেই বলেছেন যে ছোটবাবু এবং আইপ্যাককে তিনি প্যাকেট করবেন। এটা সবাই বুঝতে পারছে যে পরিকল্পিতভাবে এই ভিডিওগুলোকে ছাড়া হচ্ছে ঠিক ভোটের আগে, যাতে সন্দেশখালী নিয়ে যে বেকায়দায় পড়েছে শাসক দল সেখান থেকে যদি একটু বেরোনো যায়। কিন্তু এতই কাঁচা খেলা হচ্ছে, উল্টে মানুষ কিন্তু এটাই বলছেন, দেখেছো ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি, চোরের মায়ের বড় গলা। জাননি কেন ছোটবাবু সন্দেশখালীতে? মহিষী নারী জাননি কেন সন্দেশখালীতে? যাওয়ার সাহস নেই, যাওয়ার সাহস নেই। কি বলবেন সেখানে মাতৃশক্তিকে গিয়ে? আগে তো বলুন শেখ শাহজাহান দোষী না নির্দোষ, এটা তো বলুন। বলতে তো পারছেন না। অমিত শাহ তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী বলুন শেখ শাহজাহান দোষী না নির্দোষ। বলতে পারবেন শেখ শাহজাহান নির্দোষ? সেই সাহস আছে? শেখ শাহজাহান কি করেছে ওখানে সবাই জানেন, সারা ভারতবর্ষের মানুষ জানেন। 70,000 ভোটের মধ্যে 63,000 ভোট পেয়ে জেলা পরিষদে যেতে শেখ শাহজাহান। জমির চরিত্র বদল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি করা, নামমাত্র নামে জমি দখল করা, নিজের নামে মার্কেট তৈরি করা, নিজস্ব বাহিনী পোষা, বিদেশি অস্ত্র বেআইনিভাবে মজুত করা, রোহিঙ্গাদের প্রশ্রয় দেওয়া, সব কাজের সঙ্গে শেখ শাহজাহান যুক্ত। সিপিএম তাকে নেতা মানিয়েছে, তৃণমূল তাকে জনপ্রতিনিধি করেছে। অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়েছেন, বলুন মুখ্যমন্ত্রী আপনি কি মনে করেন শেখ শাহজাহান দোষী না নির্দোষ? বলতে হবে আপনাকে। ভিডিও ছড়িয়ে পাল্টা ন্যারেটিভ যত তৈরি করার চেষ্টা করবেন তত হাস্যাস্পদ পরিণত হবেন মানুষের কাছে। দেয়ালে পিঠ থেকে গেলে মরিয়া হয়ে মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। আপনারা ওই স্টিং অপারেশনের মাধ্যমে তোলা ভিডিওগুলোকে খড়কুটোর মতো ধরে বাঁচতে চাইছেন, হবে না। ডাইসকাস্ট। আর একজন মহামহিম মানুষ আছেন রাজভবনে, তিনি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন। কেন করেছেন? কিসের জন্য করেছেন? কারণটা কি? কিছুই বোঝা গেল না। বিজেপি বলছে তারা এই বিষয় থেকে দূরে থাকবে, তৃণমূল অবশ্যই বলছে যে রাজভবনের বাসিন্দা বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তারপরে রাজভবনের বাসিন্দার আর বড় বড় কোনো কথা বলাই উচিত নয়। আমি আগেও বলেছি, আবার বলছি, পশ্চিমবঙ্গে চক্রবর্তী রাজাগোপালাচারী, পদ্মজা নাইডু, গোপালকৃষ্ণ গান্ধী, বীরেন যে শাহ, যশস্বী অধ্যাপক ডক্টর নুরুল হাসান, এম.কে. নারায়ণন, জগদীপ ধনকর, বি.ডি. পান্ডে, বাংলা দমন পান্ডে, ডায়াস, ধরমবীর, অনেক রাজ্যপাল এসছেন। সম্পর্ক কখনো শাসকের সঙ্গে তিক্ত হয়েছে, কখনো মধুর হয়েছে, কখনো অম্ল মধুর হয়েছে, কিন্তু কেউ একটিমাত্র অকেশন ছাড়া এতদিন কেউ রাজভবনের বাসিন্দার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ তুলতে পারেনি। আমি বারবার বলি, সাংবিধানিক পদে আসীন মানুষের ওই সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত। সিভি আনন্দ বোস যতই ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলুন, যতই তিনি রাজভবনের ফুটেজ প্রকাশ করুন না কেন, তাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, তিনি সাংবিধানিক পদে আসেন সিজারের পত্নীর মতো, তাকেও সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে